নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল, বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। সুজিত রয়েছে টেলিফোন লাইনে। সুজিত, মিছিল কোথা থেকে শুরু হলো, কারা কারা উপস্থিত হয়েছে এই মিছিলে, কি জানাচ্ছেন, কি দাবি তোলা হচ্ছে? দেখো, নন্দীগ্রামের শুভেন্দু মিছিল, সেখানে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে চামুকি মন্দির পর্যন্ত এই মিছিল হবে এবং জানিকানাথ মন্দিরে গিয়ে সেখানে একটা সভা করবেন। মূলত বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং মহিলাদের ওপর পুলিশি নির্যাতন, এই ইস্যু সামনে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তুমি জানো, দুদিন আগেই তিনি থানায় গিয়েছিলেন যে ইস্যুতে ট্যাবলো ভাঙা এবং সেই নিয়ে একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা, তা নিয়ে কিন্তু তিনি বিক্ষোভ জানিয়েছিলেন থানায় নিজে গিয়ে। আজকে তিনি কিন্তু মিছিলে হাঁটছেন, প্রতিবাদ মিছিল। সেই মিছিল নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত যাবে, অর্থাৎ কিনা থানা চত্বর এবং নন্দীগ্রাম বাস স্ট্যান্ড সেখান থেকে যে রাস্তা গেছে সেখানেই মিছিলে তিনি এখন হাঁটছেন। সঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতা পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে আসা আমার অতি প্রিয় সম্মানীয় আত্মীয় বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আজকের এই সংক্ষিপ্ত সময়ে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি তথা আমার পক্ষ থেকে এলাকার বিধায়ক হিসেবে আপনাদের নত মস্তকে কৃতজ্ঞতা চিত্তে ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দির প্রাঙ্গণে স্বাগত জানাই। এখান থেকে ঢিলছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা, যদিও আজকে লজ্জায় থানার কোন পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোরিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা, শত শত মহিলার সামনে তাদের মুখ দেখানোর কোন জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বরিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা নেত্রী মামনি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিল শেষে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল, বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এই মিছিল শেষে বক্তব্য শুভেন্দু অধিকারী। আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা প্রতিবাদে সামিল হব। সকাল থেকে ঘন কুয়াশা, হিমেল বাতাস, তার মধ্যেও আপনারা এতজন এই দুপুরে বাড়িতে রান্না আহারের সময় আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদ কেন? নতুন কিছু নয়। নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ মমতা ব্যানার্জিকে
বিভ্রান্ত করে অনেক কিছু প্রলোভন, অনেক কিছু গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামের গণসংগ্রাম লড়াইতে থাকা আপনাদের ভাই বন্ধু আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, খাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ব্রত মাইতি চিল্লগ্রামকে খুন হতে দেখেছে টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা 50 বার থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে অত্যাচার লোক নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি।